নমস্কার এবং আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? গত ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছিলাম কোনো অঙ্কে যদি শতকরা হ্রাস এবং বৃদ্ধি উল্লেখ থাকে তাহলে কিভাবে শর্টকাট টেকনিকে খুব অল্প সময়ে অঙ্কের সমাধান বের করে আসবেন। কিন্তু আজকের ভিডিও আমি দেখানোর চেষ্টা করব যদি অঙ্কের মধ্যে শুধুমাত্র হ্রাস এবং শুধুমাত্র বৃদ্ধি এই কথাগুলো থাকে তাহলে আপনারা কিভাবে খুব অল্প সময়ে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করবেন এইসব অঙ্কর সমাধান করে। তাহলে চলেন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা শুরু করা যাক। বোর্ডের চমৎকার একটি উদাহরণ তুলে নিয়েছি। যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায় তবে তেল ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না। দেখেন এখানে একটি সূত্র লিখে নিয়েছি, শতকরার বৃদ্ধি বর্ধিত মূল্য গুণ 100%। এই সূত্রটা কিভাবে আসলো সেটা একটু জেনে নেওয়া যাক। এইখানে দেখেন 25% কি 25% বৃদ্ধি, তাহলে শতকরার বৃদ্ধি কত 25%। এখন বর্ধিত মূল্য কত হবে, শতকরা সমান সমান কত 100, আর এইখানে শতকরার বৃদ্ধি কত ছিল 25, দুইটা যোগ করলে কত হয় 125। এই 125টাই হচ্ছে বর্ধিত মূল্য আর গুণ 100% দেওয়াই আছে। যদি কোনো অঙ্কে শুধুমাত্র বৃদ্ধি উল্লেখ থাকে বা শুধুমাত্র হ্রাস উল্লেখ থাকে তাহলে এই টেকনিকে খুব সহজেই অঙ্কের সমাধান বের করা সম্ভব। এখন মানগুলো বসিয়ে দিই। শতকরার বৃদ্ধি কত আছে 25%, 25 লিখে নিলাম। বর্ধিত মূল্য কত আছে 125, 125 গুণ চিহ্ন 100। দেখেন তো কাটাকাটি করি, যদি 25 দিয়ে কাটি তাহলে এইখানে যাই 5 বার, এইখানে যাই 4 বার। 5 দিয়ে 25কে কাটলে হবে 5 5 25, 5 আর 4 গুণ করলে হবে 20। উত্তর কত হবে 20। তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না, কত 20% খরচ কমালে। কত সহজেই এই অঙ্কের সমাধান বের করা যায়। তাহলে চলেন আরেকটি উদাহরণ দেখে আসা যাক। আরেকটি উদাহরণে চলে এসেছি। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 60% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল অপরিবর্তিত রাখার জন্য প্রস্থ শতকরা কত কমাতে হবে। এই অঙ্কটির সমাধান এই সূত্রের মাধ্যমে খুব সহজেই করা সম্ভব, কারণ এখানে অনলি বৃদ্ধির কথা উল্লেখ করা আছে। তাহলে চলেন দেখে আসি। পার্সেন্ট মানে কত 100, তাই না? এখন এই 60% বৃদ্ধি পাইছে, এই বৃদ্ধিটা কি শতকরার বৃদ্ধি, উপরে 60 লিখে দিলাম। এখন বর্ধিত মূল্য কত হবে 100-র সাথে 60 যোগ করলে হয় 160, বর্ধিত মূল্যটা হবে 160 গুণ এখানে 100% দেওয়া আছে 100% লিখে নিচ্ছি। এই ঘর কাটা এই ঘর কাটা এইটা কাটা এইটা কাটা, কাটাকাটি করলে হবে 37.5। তাহলে দেখেন তো প্রস্থ শতকরা কত পার্সেন্ট কমাতে হবে, 37.5% কমাতে হবে। এই ধরনের জটিল অঙ্কের সমাধান কিন্তু এই সূত্রের মাধ্যমে খুব সহজেই বের করা সম্ভব। তাহলে চলেন আরেকটা অঙ্ক দেখে আসা যাক। এত সময় যে অঙ্কগুলো দেখেছি এই অঙ্কগুলোর মধ্যে শুধুমাত্র বৃদ্ধি কথা উল্লেখ ছিল, কিন্তু এই অঙ্কে দেখেন হ্রাস পেল, হ্রাস কথাটি আছে। চিনির মূল্য 25% হ্রাস পেলে চিনির ব্যবহার শতকরা কী পরিমাণ বাড়ালে একটি পরিবারে চিনির জন্য খরচে কোনো পরিবর্তন হবে না। দেখেন আরেকটি সূত্র লিখে নিয়েছি। এই সূত্র আর আগের সূত্র কিন্তু একই ছিল, শুধু কথার একটু ভিন্নতা আছে। শতকরা হ্রাস নিচে হ্রাসকৃত মূল্য গুণ 100। শতকরা হ্রাস কত 25% এখানে দেওয়া আছে। হ্রাসকৃত মূল্য তাহলে হ্রাস হয়েছে কত 25%, 25-এর সাথে পার্সেন্ট আছে, তার মানে 25-এর সাথে 100 যোগ করা আছে। 100 থেকে আমি 25 বিয়োগ করে দিলেই হ্রাস বেরিয়ে আসবে। হ্রাস হবে কত 75। দেখেন তো মানটা বসিয়ে দিই। শতকরা হ্রাস কত 25% লিখে নিলাম। হ্রাসকৃত মূল্য কত এই যে 75%, 75%টা লিখে নিলাম গুণ 100%, 100। এখন কাটাকাটি করব। দেখেন তো যদি আমি 25 দিয়ে কাটি তাহলে এখানে হবে 3, এখানে হবে কত 4। 25 আর 4 গুণ করলে হয় 100, নিচে আসে 3। এবারে 100 আর 3 তো কাটাকাটি করা যায় না, তাই ভাগ করে দেন। 100 কতবার যায় 3 বার, 3 ত্রিকে 9 থাকে 1, 0 কেটে আনলাম 0, আবারও 3, আবারও 9, নিচে থাকে 1, উপরে যাবে 1, নিচে আসবে 3। উত্তর হবে কত 33.1-3।
দেখেন চিনির মূল্য 25% হ্রাস পেলে চিনি ব্যবহার শতকরা কী পরিমাণ বাড়লে 33 সমস্ত 3.1% যদি বাড়ানো হয় তাহলে একটি পরিবারে চিনির জন্য কোনো খরচ অপরিবর্তিত হবে না। এই অঙ্কটা এত সহজেই করা গেল। আপনাদের জন্য একটি উদাহরণ থাকবে। এইখানে শুধু সংখ্যাটা আমি পরিবর্তন করে দেব, 20 দিয়ে দিলাম। চিনির মূল্য 20% হ্রাস পেলে এই অঙ্কটা যদি থাকে তাহলে এইটার সমাধান কি হবে এটা আপনার কমেন্টে আমাকে জানাবেন। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার অঙ্ক শেখানোর ক্ষুদ্র প্রচেষ্টা আপনাদের কাছে কেমন লাগছে এটা কমেন্ট করে জানাতে পারেন। আর যদি আপনারা কেউ ফেসবুকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।